আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হে দর্শকবৃন্দ? আশা করি খুবই ভালো আছেন। শয়তান, আমরা জানি একসময় যে ছিল আল্লাহর অধিক প্রিয় বান্দা এবং জিন ও ফেরেশতাদের একচ্ছত্ব নেতা। 7টি আসমান এবং জমিনে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিস বা শয়তান সেজদা দেয়নি। যে টানা 6 লক্ষ বছর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিল, যে ফেরেশতাদের থেকে জ্ঞান অর্জন করে ফেরেশতাদেরকে শিক্ষকে পরিণত করেছিল, কিন্তু তারপরও কেন তার শেষ পরিণতিটা এতটা অভিশপ্ত? কিভাবে আল্লাহর প্রিয় বান্দা থেকে হলো বিতাড়িত শয়তান? সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। মানবজাতি সৃষ্টির পূর্বে পৃথিবীতে বসবাস করত জিনজাতি। এরা একসময় সবাই ছিল আল্লাহর নাফরমান বান্দা এবং সর্বদাই একে অপরের সঙ্গে যুদ্ধ ও রক্তপাতে ব্যস্ত থাকত। এমন সময় জিনদের পঞ্চম বাদশা হামুজের পুত্র খবিসের ঘরে জন্ম নেয় ইবলিস। ইবলিসের মায়ের নাম ছিল নিলবিস। খবিস ছিল সিংহের মতো শক্তিশালী, ভীষণ ধূর্ত আর নিষ্ঠুর প্রকৃতির। ইবলিস ছিল অসাধারণ প্রতিভাবান, খুবই সুদর্শন, সাহসী, শক্তিশালী এবং একগুঁয়ে। ইবলিসের পিতা খবিসের সারবুক নামে এক বন্ধু ছিল, যে ছিল পেশায় একজন শিক্ষক। তাই ইবলিসের শিক্ষা দীক্ষার ভার বন্ধু সারবুকের হাতে অর্পণ করে। ইবলিসের স্মৃতিশক্তি প্রখর, তাই একবার যা পড়তো বা শ্রবণ করত তা কখনো ভুলতো না। সারবুকের ছিল 26,000 বছর শিক্ষকতার অভিজ্ঞতা। তার এই সুদীর্ঘ জীবনে ইবলিসের মতো মেধাবী ছাত্র কখনো দেখেনি। সে বন্ধু খবিসকে জানায়, ইবলিসের দিকে খেয়াল রেখো, সে জীবনে বিশাল কিছু একটা হবে। সময়ের পরিবর্তনে জিনজাতি আরও নাফরমান ও শিরকের মধ্যে লিপ্ত হয়ে পড়ায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তাদের ধ্বংস করার নির্দেশ দিলে ফেরেশতাগণ তাই করে। কিছু ভালো জিন গাছপালা ও পাহাড় পর্বতের মধ্যে লুকিয়ে প্রাণ বাঁচায়। তখন ফেরেশতাগণ মায়াবশত ইবলিসকে হত্যা না করে লালন পালনের জন্য আল্লাহর নির্দেশে প্রথম আসমানে নিয়ে যায়। ইবলিস সেখানে 1000 বছর অবস্থান করে এবং তার মেধার জন্য ফেরেশতাদের থেকেই ইবাদতের শিক্ষা নিয়ে ফেরেশতাদেরকেই হার মানিয়ে অধিক ইবাদত করায় ফেরেশতাদের মন জয় করে খাস উপাধি হাসিল করে। অতঃপর দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলে অনুরূপে তার ইবাদত ফেরেশতাদের থেকে বৃদ্ধি করে আবেদ, তৃতীয় আসমানে অলি, চতুর্থ আসমানে সালেহ, পঞ্চম আসমানে মুত্তাকি, ষষ্ঠ আসমানে খাজিন ও সপ্তম আসমানে রুহুল্লাহ উপাধি হাসিল করে। প্রতি আসমানে ইবলিস 1000 বছর ইবাদত করত। ইবলিস এত মাত্রায় শিক্ষা অর্জন করেছিল যে ফেরেশতাদের থেকে তার জ্ঞান বৃদ্ধি পেয়ে যায় এবং ইবলিস ফেরেশতাদের শিক্ষকে রূপান্তরিত হয়ে যায়। তাই ইবলিস ফেরেশতাদের নিয়েই ওয়াজ নসিহত করত। ফেরেশতাদের আবেদনে আল্লাহ পাক ইবলিসকে আরশে মুআল্লায় তুলে নেয়। ইয়াকুত পাথরে নির্মিত সুউচ্চ মিম্বারে সে বসে ইবাদত করত। এইভাবে 6000 বছর কেটে যায়। পূর্বে জিনদের ধ্বংস করার সময় কিছু সংখ্যক ভালো জিন পাহাড় পর্বতে আশ্রয় গ্রহণ করে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থেকে রক্ষা করেছিল তাদের জীবন। এতদিনে এসব জিনদের বংশধরের দ্বারা পৃথিবী পূর্ণ হয়ে যায় এবং শেষে তারাও পথভ্রষ্ট হয়ে আল্লাহ পাকে নাফরমান করতে থাকে। এদের হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক ইবলিসকে নির্দেশ দেন। তখন ইবলিস একটি দরখাস্ত দেয় যে সে সারাদিন আল্লাহর নির্দেশে পৃথিবীতে কাজ করবে বটে, কিন্তু রাতে যেন আরশে মুআল্লায় আল্লাহ পাকের ইবাদতে রাত যাপনের অনুমতি দান করেন। আল্লাহ পাক তার দরখাস্ত মঞ্জুর করেন, কিন্তু দুনিয়ার নাফরমান জিনেরা ইবলিসের উপদেশগুলি অমান্য করে। তাই ইবলিস রাগান্বিত হয়ে আল্লাহ পাকের নিকট জিনদের হেদায়েতের জন্য দোয়া না করে ধ্বংস করার জন্য আবেদন করে। এই আবেদনও আল্লাহ পাক কবুল করে নেন। এরই মাঝে ইবলিসের লাউহে মাহফুজ পরিদর্শনের ইচ্ছা জাগ্রত হলে পুনরায় দরখাস্ত করা হয়। আল্লাহ পাক তার দরখাস্ত মঞ্জুর করেন এবং হযরত মিকাইল আলাইহিসসালামকে দায়িত্ব দেন তাকে লাউহে মাহফুজ ঘুরিয়ে আনার জন্য। লাউহে মাহফুজে রয়েছে সকল সৃষ্টির ভাগ্যলিপি। এগুলি দেখতে দেখতে ইবলিসের হঠাৎ এক জায়গায় নজর যায়। সেখানে লেখা ছিল আল্লাহর এক বান্দা টানা 6 লক্ষ বছর সম্পূর্ণ ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি মাত্র আদেশ অমান্য করে জান্নাত থেকে বিতাড়িত হবে। উক্ত বান্দা আসমান ও জমিনে মালাউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিস জানতো না যে এটা তারই কথা লেখা আছে, আর এটি দেখে সে একটি সিজদায় 6000 বছর কাটিয়ে দেয়। সিজদা থেকে মাথা তুলে সে দেখতে পায় তার সিজদার স্থানে লিখিত আছে, ইবলিসের ওপর অভিশাপ বর্ষিত হোক। উল্লেখ আছে যে তখনও শয়তান ইবলিস নামে পরিচিত হয়নি। তাই তৎক্ষণাৎ সে ইবলিসের পরিচয় জানতে চাইলে মহান আল্লাহ পাক তাকে বলেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। অতঃপর সে সেখানে দাঁড়িয়ে 1000 বছর নিজেকে নিজে বলতে লাগলো, ইবলিসের ওপর অভিশাপ বর্ষিত হোক।
ওই সময় আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞাসা করলেন, বলো তো, আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার আদেশ অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? ইবলিস জানায়, এরূপ বান্দাকে আপনার কঠিন শাস্তি দেওয়া উচিত। আল্লাহ পাক তাকে এক টুকরো কাগজের উপর এই কথাটি লিখে নিজের কাছে রাখতে বলেন এবং সে তাই করে। তারই কিছুদিন পরে হঠাৎ তার মনে অহংকার সৃষ্টি হয়। সে ভাবতে থাকে যে আমি তো ফেরেশতা ও জিনেদের লিডার, কেউ আমার কথা অমান্য করবে না। এই অবস্থায় কোনো কারণবশত আল্লাহ যদি নিজের দায়িত্ব হতে অবসর গ্রহণ করে আমাদের মধ্যে হতে যোগ্যতম কাউকে এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব অর্পণের ইচ্ছা পোষণ করে, তবে আমি কেবলমাত্র তার উপযুক্ত হব। মূলত এখন আমি আর আল্লাহর চেয়ে কম ক্ষমতাবান নই। এখন আমি যা খুশি তাই করতে পারি। আল্লাহর অধীনতা স্বীকার করে স্বাধীনতা ঘোষণা করতে পারি, কারণ আল্লাহর সাথে আমার মতবিরোধ লাগলে অবশ্যই ফেরেশতারা আমার পক্ষ অবলম্বন করবে। নাউজুবিল্লাহ। এরই কিছুদিন পর লাউহে মাহফুজের লেখাটি ফেরেশতাগণ পড়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো এবং তারা আশঙ্কা করতে লাগলো, না জানি আমাদের মধ্যে হতেই কোন দুর্ভাগ্যের ওপর এই দুর্বিপাক নেমে আসে। এই দুশ্চিন্তায় তারা কাঁদতে কাঁদতে তাদের শিক্ষক ইবলিসকে সব খুলে বললেন এবং আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য আবেদন করলেন। এটি শুনে অবজ্ঞা ভরে হেসে ইবলিস জানায়, এটি আমাদের কারো বিষয় লেখা নয়, এটি দুনিয়াবাসী জিনেদের সম্পর্কে লেখা। ইবলিসের কথায় সান্ত্বনা না পেয়ে বললেন, আমরাও তো আল্লাহর বান্দা, ওখানে তো উল্লেখ আছে আল্লাহর এক বান্দা, কিভাবে বুঝবো কেবল জিনেদের বিষয় লেখা? উহা আমাদের কারোর বিষয়ে লেখাও তো হতে পারে, কাজেই আপনি আমাদের জন্য দোয়া করুন। ইবলিস তাচ্ছিল্যের সাথে আল্লাহর নিকট শুধু ফেরেশতাদের জন্য দোয়া করলো, কিন্তু অহংকারবশত নিজের জন্যই দোয়া করতে ভুলে গেল। অতঃপর আকাশের দিকে নজর পড়তেই ইবলিস দেখলো উজ্জ্বল অক্ষরে লেখা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি। অতঃপর বিস্মিত হয়ে ইবলিস আল্লাহ তাআলাকে শয়তানের পরিচয় জিজ্ঞাসা করায় আল্লাহ তাআলা বলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং সকল ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সিজদা করতে বললেন। সকলেই সিজদা করলো, কিন্তু অহংকারবশত ইবলিস সিজদা করলো না। সে বলতে লাগলো, আমার ক্ষমতা আদম আলাইহিসসালামের থেকেও বেশি, আর আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, ও সে আমার থেকে বয়সেও ছোট। অতঃপর আল্লাহ তাআলা ইবলিসকে শয়তানে পরিণত করে দিলেন। এই ছিল ইবলিসের জীবন কাহিনী। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে ইবলিসের পরিচয় সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। তো খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।